নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমাদের ক্লাসের আলোচনার বিষয় সপ্তম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায় ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। প্রথম অধ্যায় থেকে কোনো রকম প্রশ্ন তোমাদের পরীক্ষাতে থাকবে না, সেহেতু কোনো রকম প্রশ্ন আমি আর দিলাম না। দ্বিতীয় অধ্যায় তোমাদের কিন্তু পরীক্ষাতে প্রশ্ন থাকবে। দেখো, যে প্রশ্নগুলো আমরা বলছি, আজ আমি শুধুমাত্র শর্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, নেক্সট ভিডিওতে বড় প্রশ্নগুলো থাকবে। আজ আমি যে প্রশ্ন উত্তরগুলো বলছি, প্রতিটি প্রশ্ন উত্তরই অবশ্যই কিন্তু এখন থেকেই তোমরা তোমাদের খাতে নোট ডাউন করে কিন্তু মুখস্থ করে ফেলবে। 1. বঙ্গ নামটি প্রথম উল্লেখ পাওয়া যায় কোথায়? উত্তর লিখবে ঐতেরেয় আরণ্যকে। প্রাচীন বাংলার জনপদগুলির মধ্যে বঙ্গ ছিল একটি ড্যাশ, উত্তর হবে বিভাগ। অর্থশাস্ত্র গ্রন্থটি কার রচনা? উত্তর হবে কৌটিল্য। বাংলাদেশ কত খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভ করে? উত্তর হবে 1971 খ্রিস্টাব্দে। প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে বৃহত্তর ছিল কোনটি? উত্তর হবে পুণ্ড্রবর্ধন। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? কর্ণসুবর্ণ। সমতাটকে বাংলার বাকি অঞ্চলের থেকে আলাদা করে রেখেছিল কোন নদী? মেঘনা নদী। সকলোত্তর প্রধানের উপাধিটি কার? হর্ষবর্ধনের। শশাঙ্ক কোন ধর্মে বিশ্বাসী ছিলেন? উত্তর হবে শৈব। হর্ষচরিত এর রচয়িতাকে? বাণভট্ট। বাংলার প্রথম নির্বাচিত রাজা কে? গোপাল। শশাঙ্কের সময় কোন ধাতুর মুদ্রা প্রচলিত ছিল বা প্রচলন ছিল? তবে সোনার মুদ্রা। 13 নম্বর প্রশ্ন, বাংলায় পাল বংশের রাজত্ব শুরু হয় কত খ্রিস্টাব্দে? আনুমানিক 750 খ্রিস্টাব্দে। বাংলায় কৈবর্ত বিদ্রোহ ঘটেছিল কবে? একাদশ শতকের দ্বিতীয় ভাগে। কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন? রোদক। লক্ষণ সেনের রাজধানী ছিল পূর্বের বঙ্গের কোথায়? বিক্রমপুরে। সেন বংশের শেষ রাজা কে ছিলেন? লক্ষণ সেন। হযরত মুহাম্মদ প্রবর্তিত ধর্মের নাম কি? ইসলাম ধর্ম। খালিফার অর্থ কি? প্রতিনিধি। সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন? উত্তর হবে 17 বার। বাংলায় কোন রাজার আমলে তুর্কি আক্রমণ ঘটে? লক্ষণ সেনের আমলে। সুলতান মাহমুদের ভারত আক্রমণের প্রধান উদ্দেশ্য কি ছিল? ভারতের ধনসম্পদ লুণ্ঠন। সন্ধ্যাকর নন্দীর কোন কাব্যে কৈবর্ত বিদ্রোহের বিবরণ পাওয়া যায়? রামচরিত। হযরত মুহাম্মদ তার অনুগামীদের নিয়ে মদিনা শহরে চলে আসে কত খ্রিস্টাব্দে? 622 খ্রিস্টাব্দে। সুবা শব্দের অর্থ কি? প্রদেশ বা রাজ্য। কোন অঞ্চলটি বরেন্দ্র নামে পরিচিত? ভাগীরথী ও তার তীরবর্তী বা নদীর তীরবর্তী। প্রদেশ বা রাজ্য, কোন অঞ্চলটি বরেন্দ্র নামে পরিচিত? ভাগীরথী ও কার্তোয়া নদীর মধ্যবর্তী এলাকায় বরেন্দ্র নামে পরিচিত। বাংলার প্রথম কার্তয়কার হবে। বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম স্বাধীন রাজা। বাংলার কয়েকটি জনগোষ্ঠীর নাম লেখো। বঙ্গ, গৌড়, পুণ্ড্র প্রভৃতি। হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? বাণভট্ট। শশাঙ্ক কোন দেবতার উপাসক ছিলেন? শশাঙ্ক শিবের উপাসক ছিলেন। সেন বংশের প্রতিষ্ঠাতা কে? সামন্ত সেন। সেন বংশের শেষ শক্তিশালী রাজা কে ছিলেন? লক্ষণ সেন। 33 নম্বর প্রশ্ন, আরবের কোন দিকে আরব সাগর অবস্থিত? দক্ষিণ দিকে। প্রথম খলিফার নাম কি? আবু বকর। সুলতান মাহমুদ কোথাকার শাসক ছিলেন? গজনির শাসক ছিলেন। ইসলাম ধর্মের অনুগামীরা কি নামে পরিচিত? মুসলমান নামে পরিচিত। বখতিয়ার খলজি কত খ্রিস্টাব্দে মারা যান? 1206 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে কোথায় লক্ষণ সেন মারা যায়? 1206 খ্রিস্টাব্দে পূর্ববঙ্গে লক্ষণ সেন মারা যান। কবে দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠিত হয়? 1206 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন। খলিফার অধিকারের অঞ্চলকে কি বলা হতো? খিলাফত। দেখে নাও, আজ আমরা ক্লাসে শুধুমাত্র শর্ট কোশ্চেনগুলো আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আলোচনা করব এখান থেকে 2, 3 এবং 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা পড়বে। আজ যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম দ্বিতীয় অধ্যায় থেকে, প্রতিটি প্রশ্ন উত্তরই অবশ্যই কিন্তু এখনই তোমরা খাতার লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, এবং তার পাশাপাশি আমাদের চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা কিন্তু পেয়ে যাবে।
আর কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর এই প্রশ্নপত্রের উত্তরে যে পিডিএফ ফাইলটা রয়েছে সেটা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে সংগ্রহ করে নেবে। ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে।